সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন হবে কি হবে না তা রাজনৈতিক বিতর্কের বিষয় নয়। রমজানের আগেই ভোট আয়োজনের জোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। রাজশাহী থেকে সাখাওয়াত হোসেন সাদির রিপোর্ট। রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকালে অনুষ্ঠিত হয় নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময় সভা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ভোটার তালিকা হালনাগাদ শেষ, কেনাকাটা চলছে, আর নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। রাউন্ড দি ক্লক কাজ চলছে আমাদের হেড অফিসে যেমন, আমাদের মাঠ পর্যায়েও তেমন। দেখবেন যে ওরা 24 ঘন্টা আসলে নিয়োজিত আছে কাজে, এই প্রস্তুতির কাজে। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। নির্বাচন সীমানা শুনানি রোববার থেকে শুরু হবে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে বিতর্কে না গিয়ে তিনি বলেন, সংবিধানে পিআর পদ্ধতি নেই, তাই সে পথে কমিশনও যেতে পারবে না। সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে যুক্ত করার কাজ চলছে বলে জানান সিসি। আপনারা দেখেছেন, আমরা এবার আমাদের সেনাবাহিনীকে, ডিফেন্স ফোর্সেসকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, যাতে করে ওই যে আগে যে কি স্ট্রাইকিং ফোর্স, আগে আমরা 3টা নির্বাচনে দেখেছি তো, বাট দে ডিড নেভার স্ট্রাইক। বিগত নির্বাচন নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, 5700 কর্মকর্তা আগেও দায়িত্ব পালন করেছেন, তবে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে তাদের রাখা হবে না। সরকার চাপ দিলে তিনি পদত্যাগ করবেন বলেও জানান সিসি। এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরউদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। সবাই নির্বাচনী কর্মকর্তাদের নির্বাচনের নানা দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। রমজানের আগে নির্বাচনের আশ্বাস দিলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো বিতর্ক থামছে না। কোন পদ্ধতিতে হবে ভোট আর কতটা বিশ্বাসযোগ্য হবে আগামী জাতীয় নির্বাচন, এখন সেটি বড় প্রশ্ন। সাখাওয়াত হোসেন, নাগরিক, রাজশাহী।